এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে কিন্তু ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে। এটা বারবার বলা হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, কিন্তু তার আশেপাশে যারা আছে তারা কিন্তু ডক্টর ইউনূসকে ঘৃণা করে কিনা, কারণ তারা হচ্ছে সেই স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমলা সচিব এবং বড় বড় অফিসার। তারা কিন্তু চেয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনাই এই বাংলাদেশ শাসন করুক এবং পরবর্তী নির্বাচন দিবে, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, যে আসুক। কিন্তু একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এই যে কোনো সচিবকে এখন পর্যন্ত গোটা আন্দোলন নিয়ে কোনো কিছু বলতে শুনেছেন না, কারণ তারা শেখ হাসিনার পক্ষে ছিল। আবার সেই সচিবেরা এখন ডক্টর ইউনূসের আশেপাশে বসে আছে। তাহলে এই দেশটা কেরা চালাচ্ছে? এই দেশটা কিন্তু সেই সচিবেরাই চালাচ্ছে, এই দেশটা কিন্তু তারাই চালাচ্ছে। এই দেশটা চালাচ্ছে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, এই দেশটা চালাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। শুধু নামে মাত্র পুতুল বানিয়ে থুয়েছে ডক্টর ইউনূসকে, নামে মাত্র এই উপদেষ্টারা, কারণ উপদেষ্টারা একটা পদক্ষেপ এ পর্যন্ত দেখাইতে পারে নাই। আসিফ নজরুল এই যে বিচারপতিদের সাথে 7 ঘন্টা শ্বাসরুদ্ধকর মিটিং করেছি এবং 23 জন বিচারপতির শপথ গ্রহণ করলো। এরা কারা? এরা কিন্তু আওয়ামী লীগেরই দোসর। এরা আওয়ামী লীগের সময় বিচারপতি হয়েছে। একটু ভাবুন, এরা কোন সময় বিচারপতি হয়েছে? এরা কিন্তু আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা এবং কোটি কোটি টাকা বানিয়েছে। এখন যদি তদন্ত করা যায় যে এদের সম্পদ কি পরিমাণ, এদের সম্পদ হচ্ছে হিমালয় পর্বতের মতো সম্পদ ঘটেছে। এই বিচারপতিগুলো কিন্তু এখনও এই বাংলাদেশে বিচার কার্যক্রম করছে। সেই দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে সাবের চৌধুরীকে জামিন দিয়েছে এই বিচারপতিরাই। তবে এই দেশ কার কাছে নিরাপদ? এই দেশ কিন্তু জিম্মি করে ফেলেছে ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়ে সেনাপ্রধান, এবং জিম্মি করে ফেলেছে এই বিচারপতিরা, আমলারা, সচিবেরা, কারণ তারা শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসে তার নজির হচ্ছে একজন কর্মী। সেই আমলারা আছে, এই দেশ জিম্মি।